আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে আমি কিছু কবুতর রাখছি। এখানে 9-10 পেয়ার কবুতর হবে। এই কবুতরগুলা হচ্ছে ইউরোপিয়ান লাহোর কবুতর। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক খামারিদের কাছে আছে ইউরোপিয়ান লাহোর কবুতর। তো আসলে মূলত কবুতর সেল করার জন্য আমার ভিডিও না, এখানে আমার ভিডিও করার মানে হচ্ছে যে নতুন যারা খামারি আসবে বা যারা আছে, অনেক সময় কবুতর প্রপার ট্রিটমেন্টের কারণে কবুতরটা আপনি ভালোভাবে পরিচালনা করতে পারতেছেন না, এবং ভালোভাবে কবুতরটা পরিচালনা না করার কারণে আপনার খামারিভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো মূলত আমার সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিওগুলো দেওয়া, যেন খামারি ভাইদেরকে অবজার্ভ করার পরে আপনারা তৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারবেন যে এই কবুতরটা এই হয়েছে, এই সমস্যা এবং এই চিকিৎসা করাটা প্রয়োজন। তো সম্মানিত ভিউয়ার্স, কবুতর শখের প্রাণী, অবশ্যই যত্ন নেবেন। এবং এই অ্যামোনিয়া গ্যাস থেকে বাঁচার জন্য আপনারা একটা কাজই করবেন, সেটা হচ্ছে 7 দিনের অন্তর অন্তর আপনারা চেষ্টা করবেন কবুতরের পায়খানাগুলা পরিষ্কার করার জন্য, যারা ট্রেতে পালেন, এবং ধুয়ে মুছে রাখার জন্য যারা খোলামেলা পালেন। এবং তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই 7 দিনের অন্তর অন্তর কবুতরগুলা ভালোভাবে পায়খানাগুলো পরিষ্কার করে নেবেন। ছাদে পালেন, মাটিতে পালেন, যেখানেই পালেন, পাশাপাশি ডেটল, সাবান টাবান বা বেসিং পাউডার দিয়ে সেটা পরিষ্কার করে স্প্রে মারবেন, জীবাণুনাশক। তারপরে আপনারা আবার কবুতরটা 1 সপ্তাহ এখানে চলাফেরা করবে, খাবে দাবে, পায়খানা করবে, সমস্যা নেই। আবার 1 সপ্তাহ পরে আপনারা কী করবেন, এটা আপনারা পরিষ্কার করে নেবেন। তাহলে আশা করি আপনারা এখান থেকে একটা পরিত্রাণ পাবেন। আমরা যতই চিকিৎসা করি আর যতই চিকিৎসা দিই না কেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচাইতে বেস্ট। কবুতরটা সুস্থ রাখার জন্য অন্যরকম মাধ্যম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আশা করব আজকে আপনাদেরকে যে একটা টিপস আমি দিয়েছি, আশা করি অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন। কবুতর শ্বাসটান যেন না হয়, বা কেন হয়, বা কী করলে না হওয়ার সম্ভাবনা থাকবে। সবার জন্য দোয়া ও শুভকামনা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।